বন্ধুরা, পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, রোজকার মতন আজ রান্নাঘরে চলে এসেছি। আজ আমি স্পেশাল জামাই ষষ্ঠীর জলখাবার বানাবো। তার জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। দেখো, এক বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি। আমি এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এই ছোটো বাটির হাফ বাটি সুজি। এই সুজিটা দিলে এই জলখাবারটা খুবই অনেকক্ষণ ধরে ফোলা থাকবে। লুচিগুলো একদম কোনো রকম পুরের ঝামেলা ছাড়া আমি এটা লুচি বানাবো। সুজি নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি ছোলার ছাতু। এই ছোলার ছাতুটা দিয়ে দিচ্ছি, এই 2 চামচ মতন হবে। এটা জামাই স্পেশাল, যার জন্য একদম স্পেশালভাবে এই জলখাবারটা বানানো হচ্ছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি। এবার সমস্ত উপকরণগুলো আমি হাতে করে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি ঘিয়ের ময়াম দেবো, যেহেতু জামাই স্পেশাল হচ্ছে সেই জন্য আমি ঘিয়ের ময়ামটা দিয়ে নিচ্ছি। এখানে 1 চামচ আমি ঘি দিয়ে নিলাম। ঘিটা দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। হাতে করে ভালো করে ঘষে ঘষে ময়ামটা দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, এই আলুটাকেও আমি দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে ম্যাশ করে নেব। আলুটা খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা, আমি বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার একদম অল্প অল্প জল নিয়ে আমি ময়দাটা মাখিয়ে ডো বানিয়ে নেব। দেখো, একদম অল্প জল নিয়েছি, যেহেতু আলুটা সেদ্ধটা আছে, জল বেশি লাগেনি। এবার একটু মাখিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো, যেহেতু সুজি দেওয়া আছে, সুজিটা একটু ফুলে যাবে। এবার আমি 5 মিনিট একটু রেস্টে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখো কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আবার একটুখানি মাখিয়ে নেব। এবার এটাকে আমি 2টো ভাগে ভাগ করে নেব। মাখা হয়ে গেছে। দুটো না বন্ধুরা 3টে হবে, আমি 3টে ভাগ করে নিচ্ছি। এবার আমি রুটি করে নেব, রুটির মতন বেলে নেব। এবার দেখো, একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। এবার ময়দা দিয়ে আমি বেলে নেব রুটির আকারে। দেখো, এরকম একটা রুটি বেলে নিয়েছি, এরকম মোটা হবে, খুব মোটাও নয় খুব পাতলাও নয়। এবার এরকম একটা বাটি নিয়েছি, এই বাটিটা দিয়ে আমি কেটে কেটে নেব। এইটা দিয়ে করার মানে হচ্ছে পুরোটাই সমান হবে, সব লুচিগুলোই একই রকম হবে। লুচিও বলতে পারো, আবার এটা পুর ছাড়া কচুরিও বলতে পারো। এগুলো আমি এবার পরে কাজে লাগাবো। দেখো, এগুলো হয়েছে। এবার আমি এটাও একটু বেলে নিচ্ছি। এবার বেলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি।
প্রতিটা নই আমি একইভাবে করে নিচ্ছি। দেখো আমি 3টে নই বেলে নিয়েছি, বেলে আমার দেখো এত সুন্দর লাগছে দেখতে। এবার আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, এবার ভেজে নেব। একে একে ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি। দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে। এবার আমি তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিলাম। আবার আমি একে একে ছেড়ে দিচ্ছি। এবারে তুলে নিচ্ছি। দেখো একদম ব্যাঙ খোলার মতন ফুলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, ভাজা হয়ে গেল। দেখো বন্ধুরা, আমি জলখাবারের থালি সাজিয়েছি, জামাই ষষ্ঠীর স্পেশাল জলখাবারের থালি। তোমরা এইভাবে জামাইদের দেবে, জামাইরা খুব খুশি হবে। দেখো আমি যে এই কচুরি বা এই লুচিগুলো করেছি, তা এরকমভাবে শুধুই খাওয়া যায়, কিন্তু জামাইদের তো দেওয়া যায় না এইভাবে। তার জন্য এখানে আমি আলু ভাজা করে রেখেছিলাম, আলুর দম করে রেখেছি, এখানে মিষ্টি, এখানে আম দিয়েছি। তা এইভাবে তোমরা জামাই ষষ্ঠীতে জামাইদের খাওয়াবে, তাহলে খুব খুশি হবে। তাহলে বন্ধুরা আমি এবার আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।